থাম্বনেল আর ক্যাপশন দেখে তোমরা তো আশা করি বুঝতেই পেরে গেছো যে আজকের মেকআপ টিউটোরিয়ালটা কি রিলেটেড। সবাইকে ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে অনেক 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 স্বাগত। চলো টিউটোরিয়ালে ঢুকি। সো গাইজ, চলে এসেছি আমি প্রথমেই আই মেকআপ নিয়ে। অফ ক্যামেরাতে আমি বেস মেকআপ কমপ্লিট করে নিয়েছি। তোমরা যদি আমার বেস মেকআপের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে থাকা যে কোনো ভিডিও দেখতে পারো, যে কোনো টিউটোরিয়াল রিলেটেড ভিডিও, সেখানে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসই ভিডিও করে থাকি। তো সেখান থেকেই তোমরা দেখে নিতে পারবে হাউ টু ক্রিয়েট মাই বেস। তো চলো আমি এখন ফোকাস করি আমার আই মেকআপে, আর তোমরাও সাথে সাথে ফোকাস করো। তো আইলিডে আমি ভালোভাবে কনসিলার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এরকম একটা ফ্লাফি ব্রাশ, আর সাথেই এরকম একটা মেরুন কালার আমি পুট করছি জাস্ট আমার ইনার কর্নার আর আউটার কর্নারে। তোমরাও এইভাবে যদি মেকআপ করো, আই মেকআপ বিশেষত, তাহলে কিন্তু তোমাদেরও বেশিক্ষণ সময় লাগবে না। আর এরপরে নিচ্ছে একটা গোল্ডেন শিমার, সেই শিমার দিয়েই আমি জাস্ট একটা হলো আই ক্রিয়েট করব। এইবারে ভালোভাবে মিক্স মিক্স মিক্স, নো নো নো, গোল্ডেনের সাথে পার্পেল বা ম্যাজেন্টা কালারটাকে কিন্তু একদম মিক্সড করে দিও না, নইলে কিন্তু পুরোটাই ঘেটে ঘাওয়া হয়ে যাবে। তো অবশ্যই যেটা যেখানে আছে সেটা সেখানেই রেখে ব্যাপারটাকে একটু স্মুথ করে দাও, আর মিডিলে একটুখানি শিমার পার্টিকলস, আর তারপরে আর একটু এনহ্যান্স করো ম্যাজেন্টা কালারটিকে। ব্যাস, আর কি, আর কিছুই দরকার নেই। এবারে ব্রাশে লেগে থাকা কালার দিয়েই নিচের লোয়ার ল্যাশ লাইনটা কালার করে ফেলো। আর তারপরে এখানে আমি ইউজ করছি ইএলএফের একটি আই গ্লিটার, সেই গ্লিটারটা পুট করছি যেন আমার আইটা আর একটু হাইলাইটেড হয়। আর তার সাথে সাথেই আমার ব্রো বোন আর ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিলাম। আর এবারে মাস্কারা দিলেই কিন্তু আমার আই লুকস কমপ্লিট। তোমরা যদি চাও এভাবেও রাখতে পারো। আর তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনটাতে একটুখানি হোয়াইট কাজল ইউজ করেছি, আর তারপরেই পরে নিয়েছি আমার পছন্দের একটি আইল্যাশ। এই আই মেকআপটি তোমরা যে কোনো অকেশনে করে নিতে পারো, ভীষণ সুন্দর লাগবে। লেহেঙ্গার সাথে, শাড়ির সাথে, তোমরা যে কোনো আউটফিট পরো না কেন, তোমাদের ওয়েস্টার্নের সাথেও কিন্তু এটা দারুণ যাবে। আর এবার এই যে রিলেটেড মেকআপটা হচ্ছে, তার জন্য আমি নিচ্ছি এখানে আজকে অরেঞ্জ কালার, আর এটা দিয়েই আমি ব্লাশ অন কমপ্লিট করব। তার সাথে কন্ট্রোলের কাজটাও কিন্তু এইটা দিয়েই করব। তো তোমরা দেখো আর সঙ্গে থাকো। যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই প্রেস করো, যাতে করে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের আমার এই টিউটোরিয়াল রিলেটেড ভিডিওগুলো কেমন লাগে, নাকি শর্টস বেশি ভালো লাগে। অবশ্যই প্লিজ 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 কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু উপকৃত হই। তারপরে আমি নিলাম একটা আইব্রো পেন্সিল, সেটার সাহায্যে আমার আইব্রোটাকে আর একটু এনহ্যান্স করব, আর একটু ডার্ক করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্রাশ, আর ব্রাশের সাহায্যে ভালোভাবে সেটাকে ব্লেন্ড আউট করছি। আচ্ছা, কাদের কাদের এরকম মাইথোলজিক্যাল সাবজেক্টগুলো ভালো লাগে মেকআপের জন্য, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি কিন্তু তোমাদের থেকে একটু ইন্সপায়ার হতে পারি। আর এবারে আমি ইউজ করছি একটা লিপস্টিক, যেটা কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে, আর ভীষণই সুন্দর একটা ম্যাট লিপস্টিক। এটা হলো ব্লু হেভেন লিপস্টিকের একটা শেড, ভীষণ মিষ্টি একটা কালার দেয়, আর ভীষণই সুন্দর একটা এফেক্ট দেয়। আর তোমরা বুঝতেও পারবে না যে তোমরা ম্যাট লিপস্টিক ইউজ করেছো, কারণ এটা একদম লিপসকে তোমার ম্যাট করবে না। আর এরপরে আমার হেয়ারস্টাইল আমি কোনোদিনও দেখাই না, বাট আমি ভাবলাম যে এই হেয়ারস্টাইলটা আমি কীভাবে ক্রিয়েট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে? তোমরা কিন্তু এইরকম হেয়ারস্টাইল যে কোনো অকেশনেও কিন্তু ক্যারি করতে পারো। যদি তোমরা ওপরে একটু হাই বার্ন করতে চাও, তো দেন তোমরা এরকমভাবে কিন্তু করতে পারো, আর ভীষণ সুন্দর লাগবে। আর মাঝের পনিটা যদি তোমরা ছেড়ে দিতে চাও তাহলেও কিন্তু ভালো লাগে পেছন থেকে দেখতে। বাট আমি যেহেতু এখানে একটা মাইথোলজিক্যাল বুদ্ধদেবের একটা ক্যারেক্টার প্লে করছি, তো সেই কারণে আমি এটাকে পুরোটাকেই বান করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে আমার এই ভিডিওটি কেমন লাগছে, আর পুরো লুকসটি কেমন লাগছে। আর এরপরে নিয়ে নিলাম আমি হোয়াইট কালারের একটা ফেব্রিক, আর সেই ফেব্রিক দিয়ে আমি এই বড় টিপের ওপরে একটুখানি বুদ্ধদেব যেরমভাবে তিলক করতেন সেই রকমটা আমি ড্র করার চেষ্টা করছি। জানি না কতদূর কি করতে পেরেছি, তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর সাপোর্ট করো। আর এই রইল আমার ফাইনাল রেজাল্ট। বুদ্ধং শরণং গচ্ছামি। সো এই হলো আজকের আমার বুদ্ধদেবের লুক। তো আজকের এই লুকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।
পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।